হ্যাঁ, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর এবং সিন্স, ফরের পরে অনির্দিষ্ট সময় আর সিন্সের পরে নির্দিষ্ট সময়। ফর যে কোনো টেন্সে ব্যবহার করা যায়। সিন্স প্রেজেন্ট পারফেক্ট, শুধুমাত্র পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়। আর নির্দিষ্ট সময়ের আগে সিন্স বসে। অন্যান্য টেন্সের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগে ফ্রম বসে। ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্সে নির্দিষ্ট সময়ের আগে ফ্রম, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নির্দিষ্ট সময়ের আগে সিন্স। আচ্ছা, এরপরে ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডিকেড, লাস্ট সেঞ্চুরি, লং এগো, লং সিন্স, once upon a time, once, formerly, back in the past, in those days, the day before, the previous day, এগুলো থাকলে past indefinite tense হয়। I completed my task 2 days ago। অতীতকালে কোনো কাজ চলছিল এরূপ বোঝাতে past continuous tense হয়, সেই ক্ষেত্রে then, at that moment, at that time এগুলো উল্লেখ থাকে। যেমন at that time Arif was passing time with me। এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচার গুলো, তা হলো এই যে বিফোর মানে আগে, তো বিফোরে আগে পাস্ট পারফেক্ট টেন্স, আফটার মানে পরে, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট পাঁচ টেন্স। পাঁচ হ্যাঁ। এটা সব সময়ের জন্য মনে রাখতে হবে। বিফোর মানে আগে, তাহলে বিফোরে আগেই পারফেক্ট টেন্স হবে। আফটার মানে পরে, তার মানে আফটারের পরে পারফেক্ট টেন্স হবে। আর একটা পারফেক্ট হলে আরেকটা ইনডিফিনিট টেন্স হবে। আমি কথা হলো কোন ইনডিফিনিট টেন্স হবে। যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাঁ। ফিউচার ইনডিফিনিট হবে, ফিউচার পারফেক্ট হলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এই হ্যাঁ। তারপরে এই যে এক্সাম্পল গুলো দেয়াই আছে। উই হ্যাড মেট হিম বিফোর হি বিকেম ফেমাস। আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, তবে দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। তাহলে আগেরটা ছিল বিফোরের ক্ষেত্রে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আর হ্যাঁ। এর পরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। আই ব্রাশ মাই টিথ বিফোর আই গো টু বেড। আবার দুটোই পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে। দে ক্লিনড দেয়ার হাউস বিফোর দে লেফট ফর দেয়ার ভ্যাকেশন। এখন কথা হলো যে এখানে অ্যাডমিশনে যদি দুটোই থাকে, ইনডিফিনিটও থাকে, পারফেক্টও থাকে, কোনটা দিব? অবশ্যই পারফেক্ট দিতে হবে। পারফেক্ট আছে বিফোরে আগে, তোমাকে কারেকশন করতে বলছে, তাহলে পাস্ট পারফেক্ট হবে যদি অপশনে থাকে। আর অপশনে পাস্ট পারফেক্ট নাই, বিফোরে আগে তোমাকে কারেকশন করতে বলছে, তো তাহলে সেই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পারফেক্ট টেন্সের অ্যাবসেন্টে ইনডিফিনিট টেন্স রাইট হবে। বিফোরে আগে ফিউচার পারফেক্ট, আই শ্যাল হ্যাভ ডান ইট বিফোর হি কামস, তাহলে পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কামস। তারপরে আই ওয়েন্ট দেয়ার আফটার আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। উই ক্যানট প্লে লাউড মিউজিক আফটার এভরিওয়ান হ্যাজ গান টু বেড। I will call you after I arrive. I will solve your problem after I have finished my work. এরপরে নো সোনার হ্যাড যদি বল, তাহলে তারপরে ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। নো সোনার হ্যাড, এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, পাস্ট পার্টিসিপল। কিন্তু তুমি যদি নো সোনার ডিড বলো, তাহলে তারপরের ভার্বটা হবে বেস ফর্ম। হ্যাড বললে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ডিড বললে বেস ফর্ম। একইভাবে স্কার্সলি বা হার্ডলি, হ্যাড বললে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ডিড বললে বেস ফর্ম। এটা স্বাভাবিক ব্যাপার। টুমোরো, নেক্সট বা কামিং এগুলো থাকলে, ধরো যে নেক্সট মান্থ, কামিং ইয়ার এগুলো যদি বলো, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আবার মিড টার্ম এক্সাম উইল বিগিন নেক্সট মান্থ। ভবিষ্যতে কোনো সময়ের আগে কোনো কাজ হয়ে যাবে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স। আফান উইল হ্যাভ সলভ দ্য প্রবলেম বাই সানডে। হোয়াইল, হোয়াইলের পরে ভার্ব আসলে আইনজি যুক্ত করে দিবা। যদি পুরো একটা সেন্টেন্স আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবা। While going to school, I saw a dead cow. She made me alone while I was going to India. এখানে past continuous tense হয়ে গেল। তবে while এর ক্ষেত্রে এমনও দেখা যায় যে দুটোই continuous tense হতে পারে। যেমন while mother was cooking, I was watching movie.
বা আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন, এভাবে হতে পারে। তারপরে ইনফিনিটিভ, দে আর গোয়িং টু, ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম, এটা জানোই। প্রেপোজিশন যদি থাকে তাহলে প্রেপোজিশনের পরে কি করা লাগে, ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করা লাগে, ওটা জেরান্ড হয়ে যায়। হ্যাঁ। তারপর 28 নম্বর, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, অবজেক্ট টু, রিসোর্ট টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, অ্যাকাস্টম টু, ইনহিওর টু, বি, গেট, গট, ইউজ টু, এরপরে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করতে হয়। তারপরে অ্যাজ ইফ, অ্যাজ দো বা সিন্স, এর আগেরটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডেফিনিট হয়। আর আগেরটাই যদি পাস্ট ইনডেফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট হয়। যেমন হি ওয়ার্কস অ্যাজ ইফ হি ডিড ইট বিফোর, আগেরটা প্রেজেন্ট পরেরটা পাস্ট ইনডেফিনিট। আর আগেরটাই পাস্ট ইনডেফিনিট, হি ডিড দ্য ওয়ার্ক অ্যাজ ইফ হি হ্যাড ডান ইট বিফোর, তাহলে আগেরটা পাস্ট ইনডেফিনিট পরেরটা পাস্ট পারফেক্ট। ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, লাইক, ফ্যান্সি, এগুলো যদি থাকে পরেরটা প্রেজেন্ট টেন্স পাস্ট ইনডেফিনিট হয়। যেমন হি ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়ার ড্রাগ অ্যাডিক্টেড, বি ভার্ব ব্যবহার করতে চাইলে সব পার্সনের সঙ্গে ওয়ার ব্যবহার করতে হবে। আই উইশ আই ওয়ার এ কিং, এরকম। তারপরে ভার্ব যদি দুইটা থাকে তাহলে নন ফাইনাইট হবে, তিনটা ভার্ব থাকলে পরে দুইটা নন ফাইনাইট, মানে সাবজেক্ট একটা পাইছো তুমি, ফাইনাইট ভার্বও একটাই পাবা। এর বেশি হ্যাঁ। যদি ভার্ব থাকে তাহলে সেটাকে নন ফাইনাইট করবা। তোমার প্রয়োজন অনুসারে সেগুলোকে জেরান, প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ কি দরকার, কি করা দরকার তা করবা। তো কখন কোনটা করব, যদি আমি শুরুর উপরে জোর দিতে চাই তাহলে আমি ইনফিনিটিভ ব্যবহার করব, যদি বিষয়টির চলমান অবস্থার উপরে জোর দিতে চাই তাহলে আইনজি যুক্ত করব, এই পার্থক্য। হ্যাঁ। তারপরে যে 32 নাম্বার, এগুলো বিয়ার ইনফিনিটিভ, এরপরে অ্যাক্টিভে টু বসে না, প্যাসিভে টু বসে, এই নিয়ম তুমি জানো। হ্যাঁ। অ্যাভয়েড, এনজয়, ফিনিশ, লাইক, স্টপ, স্টার্ট, মাইন্ড, মিস, প্র্যাকটিস, রিমেম্বার, ক্যান নট হেল্প, ক্যান নট বেয়ার, ফিল, লাইক, ওর, এরপরে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়, অর্থাৎ জেরান বসে। গেট, রিমেইন, কিপ, ফিল, বিকাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হ্যাভিং, বিন, টু বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন দা ওয়ার্ক রিমেইনস টু বি আনডান। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, এরপরে অবজেক্ট বস্তুবাচক হলে পাস্ট পার্টিসিপল ফর্ম, ব্যক্তিবাচক হলে বেস ফর্ম। এই জন্য আই গট মাই ওয়ার্ক ডান হয়েছে, আই মেড মিস্টার কবির মেইনটেইন দ্য অফিস প্রপারলি হয়েছে। লেস, লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড দিলেও হয়, মাইট দিলেও হয়। ইফের ইফের পরে দুটোই প্রেজেন্ট টেন্স হতে পারে, যদি এমন হয় যে প্রথম কাজটা হলে দ্বিতীয় কাজটা হয়ে যাবে। সাধারণত চিরসত্য টাইপের সেন্টেন্স গুলো এর মধ্যে পড়ে, যে ইফের পরে দুটোই প্রেজেন্ট হতে পারে। ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, ইফ দ্য সান রাইজেস ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, ইফ ইউ হিট আইস ইট মেল্টস, ইফ হি হ্যাজ টাইম হি ভিজিটস আস নেক্সট ফ্রাইডে, এভাবে দুটোই প্রেজেন্ট টেন্স হতে পারে। আর নর্মালি যেগুলো সেগুলো তুমি জানো, যে ইফ এর পরে প্রেজেন্ট হলে আরেকটা ফিউচার হবে, ইফের পরে হ্যাঁ। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট কন্ডিশন। কন্ডিশনাল উড কুড মাইট দ্বারা সেন্টেন্স করতে হবে। হ্যাঁ। ইফের পরে পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দ্বারা সেন্টেন্স করতে হবে। আর হ্যাঁ। হ্যাড দ্বারা যদি শুরু হয়, এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, হ্যাড একমাত্র ভার, তাহলে পরেরটা পাস্ট কন্ডিশনাল উড কুড মাইট দ্বারা হবে। আর যদি দেখা যায় যে না, হ্যাড আছে, সাবজেক্ট, সাবজেক্টের পরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হবে। আর হ্যাঁ। ইফ আই ওয়ার যদি থাকে তাহলে পরেরটা পাস্ট কন্ডিশনাল উড কুড মাইট দ্বারা সেন্টেন্স করবা। ইন কেস উড কুড মাইট যদি না থাকে তাহলে পারফেক্ট কন্ডিশনাল করা যাবে, সমস্যা নেই। আর এই যে এগুলো, এগুলো হচ্ছে ইফের সিনোনিম, ইন কেস, আনলেস, প্রোভাইডেড দ্যাট। ইফ যে স্ট্রাকচার ফলো করে এরাও ওই একই স্ট্রাকচার ফলো করে। রিলেটিভ প্রোনাউন, এটা জানোই যে রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্ট কে ধরে ভার্ব নেয়। যেমন ইট ইজ আই হু এম আই স্টুডেন্ট, এখানে আই কে ধরে হু এর পরে এম হয়েছে, কারণ আই এর জায়গায় হি থাকলে হু এর পরে ইজ হবে। তারপরে এই এই কনজাংশন গুলো থাকলে এদের আগে পরে সেম টেন্স ব্যবহার করা হয়, যেমন অ্যান, বাট, অর, আদারওয়াইজ, অ্যাজ, তারপরে সিন্স, হোয়েন, দো, অলদো, অ্যাজ সুন অ্যাজ, এগুলো থাকলে সেম টেন্স। সত্যি ইনজেকশন দিলে নাকি তুমি? হুম। হ্যাঁ। হ্যাঁ। রাখছে তো আমার বাবা, এত জনে ডক্টর ইনজেকশন দেয়। আচ্ছা, দ্যাট এর পরে ওই যে ন্যারেশনের নিয়মটা, হি সেড দ্যাট, দ্যাট এর পরে তোমার পাস্ট ইনডিফিনিটিভ হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে, এটা সিচুয়েশন অনুসারে তুমি ঠিক করে নিবা। আচ্ছা, তারপরে হচ্ছে
যে it is time, it is high time, it is proper time, I fancy, I wish, if, would that, would rather that, oh that, সবগুলোর পরে ভার্বের পাস্ট ফর্ম অথবা কুড ব্যবহার করতে হবে। কুড ব্যবহার করলে বেস ফর্ম অথবা পাস্ট ফর্ম ব্যবহার করবা। এই হুম। জি ইট স্যার। ওয়াজ টাইম থাকলে ইট ইজ টাইম থাকলেও পাস্ট ফর্ম, ইট ওয়াজ টাইম থাকলেও পাস্ট ফর্ম। হুম। আর মরাল অক্সিলারি পরে তো ভার্বের বেস ফর্ম হয়। এরপরে দেয়ার ইজ এর পরে সিঙ্গুলার নাউন হবে, দেয়ার আর থাকলে প্লুরাল নাউন হবে। এই এ নাম্বার অফ, দি নাম্বার অফ দুটার পরেই নাউন হবে প্লুরাল, কিন্তু এ নাম্বার অফ এর পরে ভার্ব হবে প্লুরাল, দি নাম্বার অফ এর পরে ভার্ব হবে সিঙ্গুলার। হুম। 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 আর 47 নম্বরে এই যে এই ভার্ব গুলো দেখতে পাচ্ছ, এগুলোর পরে ইনফিনিটিভ বসে, হুম। অর্থাৎ ওয়ান্ট, হোপ, ডিজায়ার, আগ্রি, তারপরে এইম, আস্ক, অ্যাটেম্প্ট, বেগ, চুজ, ডিসাইড, ডিমান্ড, ফেইল, অ্যাকসেপ্ট, সিম, প্ল্যান, প্রুভ, থ্রেটেন, প্রমিস, রিফিউজ, অফার, উইশ, সিক, ম্যানেজ, প্রিপেয়ার, প্রিটেন্ড, তারপরে হেজিটেট, অ্যারেঞ্জ, ক্লেইম, এগুলো থাকলে এদের পরে ইনফিনিটিভ বসে, ইনফিনিটিভ দিয়ে কমপ্লিট করতে হবে। এই এই পর্যন্তই রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে সামনের দিন হুম। এক্সারসাইজ করো, মোটামুটি ধারণা পেয়ে গেছো এটা। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম।